আসসালামু আলাইকুম। বর্তমানে সবাই টেমমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, কিন্তু টেমমেল দিয়ে ঠিকমতো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারছেন না। কারণ ফেসবুক অ্যাকাউন্ট যদি টেমমেল দিয়ে খুলেন 10টার মধ্যে দেখবেন যে 9টাই নষ্ট হয়ে যায়। এখন আপনারা কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটাই এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে আপনারাও আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো সময় নষ্ট না করে চলেন ভিডিও শুরু করি। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা জিমেলের প্রয়োজন হবে, যে জিমেল দিয়ে আমরা 3-4টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব। আর আমরা কাজ শুরু করব ফেসবুক অ্যাকাউন্টের জন্য। ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ আছে সেই অ্যাপ দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারবেন। ফেসবুক লাইট ব্রাউজার যে কোনো কিছু, কোনো সমস্যা হবে না তাতে। আপনারা ফেসবুকে ঢোকার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে যে ফার্স্ট নেম সার নেম দিয়ে নর্মালি যেভাবে অ্যাকাউন্ট তৈরি করেন ওইভাবেই অ্যাকাউন্ট তৈরি করবেন। বার্থডে দিবেন, হ্যান মানে যেভাবে আপনারা নর্মাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন সেভাবেই তৈরি করবেন, কোনো সমস্যা নাই। এরপর জেন্ডার সিলেক্ট করে দিবেন, তারপরে ইমেলের জায়গায় মানে নাম্বারে এই জায়গায় ইমেল দিবেন। ইমেল এমন একটা ইমেল দিবেন যে ইমেলটা দিয়ে আগে কখনো ফেসবুক তৈরি করা হয় নাই। এটা যদি হয় তাহলে অনেক ভালো হবে, কারণ তাহলে আপনি একটা জিমেল দিয়ে 4 থেকে 5টা পর্যন্ত আপনি যদি আমার দেখানো সম্পূর্ণ প্রসেসটা অ্যাপ্লাই করে যদি ফেসবুক খুলতে চান, তাহলে এরপরে এমন একটা পাসওয়ার্ড দিবেন যেখানে মনে করেন আপনি পাসওয়ার্ড যে কোনো ইচ্ছা দিবেন, কিন্তু লাস্টে যে তারিখে আপনি ফেসবুক আইডিটা বানাবেন সেই তারিখটা দিবেন। সাপোজ আজকে মনে করেন যে 16 তারিখ, তাই আমি লাস্টে দেখেন 16 লিখে দিছি। আমার ভিডিওটা আগে রেকর্ড করছি, আজকে ভিডিওটা হয়তো পাবলিশ করব। এরপর যে সেভ অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন। আমি চাইলে ভিডিওটা অনেক ফাস্ট করে দিতাম, কিন্তু আমি চাইতেছি না সেটা। আপনারা একদম নতুন মানে যেভাবে বুঝতে পারবেন, আমি একদম এ টু জেড নর্মালি ভিডিওটা নিয়ে যাচ্ছি। তারপর আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনি এখানে মানে বসিয়ে দিবেন। একটু ওয়েট করেন, একটু লোডিং নেয় নাই, এটা আপনার নেটের উপর নির্ভর করে যে লোডিং নিবে না কি করবে। আপনারা সিম্পলি কাজটা করবেন কি, আপনার জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন। সেই জিমেল অ্যাকাউন্টে দেখবেন যে একটা ভেরিফিকেশন কোড আসছে, সেই কোডটা কপি করে এনে এখানে বসিয়ে দিবেন। অবশ্যই যখন যে জিমেল দিয়ে কাজ করবেন তখন সেই জিমেলটা আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে রাখবেন, যাতে কোডটা পেতে অসুবিধা না হয়, তাড়াতাড়ি যাতে কাজটা করতে পারেন। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কোন প্রসেসে কাজগুলো করি। এই সব নর্মাল কাজ, ফেসবুক খোলাটা নর্মাল কাজ, তাও আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে আবার বলবে যে ভাই আমি তো ফেসবুকই খুলতে পারতেছি না। তো ভাইরা এরপর আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি খুলে যাবে। আর এখানে আর তেমন মানে কাজ এইখান থেকেই শুরু, মেন কাজ এইখান থেকেই শুরু। আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে ভিপিএন কানেক্ট করে কেউ কাজ করবে না, তাহলে কিন্তু আইডি ব্যান হয়ে যাওয়ার কথা। কারণ আপনি যদি এখানে ভিপিএন ব্যবহার করেন তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন যে আইডি কিন্তু ব্যান হয়ে যেতে পারে বেশিরভাগ। এমনিতেই ফেসবুক আইডিও কিন্তু নষ্ট হয়ে যায়, এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপর প্রোফাইলে আসবেন, থ্রি ডটে এসে আপনার প্রোফাইলে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা করবেন কি, আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে যাবেন, আর এই লিঙ্কটা দিয়ে একটা সার্চ করবেন। লিঙ্কটা দিয়ে সার্চ করার পর এগেইন এখানে নিচে দেখবেন যে লিঙ্ক কপি করার অপশন আছে, সেইখান থেকে লিঙ্কটা কপি করবেন। উপরে ক্লিক করে সার্চ বারে ক্লিক করে দেখবেন যে লিঙ্কটা নিচে কপি করা যাচ্ছে, সেইখানে লিঙ্কটা কপি করবেন। কপি করার পর তারপর আপনারা চলে যাবেন আপনাদের গুগল শিটে। গুগল শিটে 3টা ঘর করে নেবেন। প্রথম ঘরে থাকবে ইউআইডি, দ্বিতীয় ঘরে থাকবে পাসওয়ার্ড, তৃতীয় ঘরে থাকবে 2FA। এখন আপনারা ইউআইডি করে লিঙ্কটা পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর দেখবেন কিছু নাম্বার আছে, শুধুমাত্র সেই নাম্বারগুলো রাখবেন। দেখবেন যে কিছু নাম্বার আছে, সেই নাম্বারগুলো রাখবেন, সেই নাম্বারটাই হচ্ছে আপনার ইউআইডি।
তারপর এখানে আপনারা যে পাসওয়ার্ড অপশনটা আছে, মানে 2 নম্বর যে পাসওয়ার্ড, সেখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিবেন। আর আমাদের ফেসবুকে কিন্তু 2 ফ্যাক্টর অথরাইজেশন অন করতে হবে। সেটাও কিভাবে করবেন, বেশি সময় নেবেন না। একটা ফেসবুক অ্যাকাউন্ট বানাইতে হয়তো 3 থেকে 4 মিনিট সময় নেবেন। আমি মানে লম্বা প্রসেসে দেখাইতেছি, তাই আমার ভিডিওটা একটু লং করতে হচ্ছে, নাহলে আপনারা কিন্তু কিছু বুঝবেন না। আমি চাইলে 3 মিনিটে একটা ফেসবুক অ্যাকাউন্ট বানায় দেখাতে পারতাম, কিন্তু সেটা আপনারা বুঝবেন না। আমি যেভাবে কাজগুলো করছি সেভাবে কাজ করবেন। এখানে মানে পাসওয়ার্ডের জায়গায় ফেসবুকের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। তারপরে আপনারা এগেন চলে যাবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে। সেই ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আমি দেখাচ্ছি কি করবেন। তো ভাইরা ইউআইডি পাসওয়ার্ড বসানোর পর তারপর আপনারা চলে যাবেন ফেসবুক, আবার সেই অ্যাপটাতে ফেসবুক অ্যাপে আসার পর থ্রি ডটে যে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর পার্সোনাল ডিটেলসে যাবেন। পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর এখানে আপনার একটা মানে ওয়েব মেল অ্যাড করতে হবে। এই ওয়েব মেলের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে মেনশন করে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন। সেখান থেকে কাজ করলে আপনারা আমার কাছে সেল করতে পারবেন, কারণ সেখানে খুব ভালো ভালো মেল পাওয়াবেন। আপনি যেগুলো আমি সাইট দেবো সেইগুলো থেকে কাজ করবেন। এখন ওয়েব মেলে ঢোকার জন্য আমি ওয়েব মেলের সাইটটা খুলে রাখছি, ওয়েব মেলে ঢুকতেছি। এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়েব মেল নিয়ে নেবেন। ওয়েব মেল কপি করে নেওয়ার পর এখানে এসে মেলটা বসিয়ে দিবেন। মেলটা বসানো হয়ে গেলে নেক্সট বাটন ক্লিক করবেন। তারপর দেখবেন যে সাথে সাথেই সেখানে একটা কোড চলে যাবে, সেই কোডটা কপি করবেন। এই যে এখানে দেখবেন যে সেকেন্ডের ভিতরে কোড চলে আসে, বেশি দেরি করে না। এখান থেকে কোডটা নেবেন, কোডটা নিয়ে সেই ফেসবুকে গিয়ে ভেরিফিকেশন করবেন কোডটা বসিয়ে। বসানো হলে তারপর আপনারা আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার যে আগের যে জিমেলটা অ্যাড করছিলেন, মানে আইডি খোলার সময়, সেই জিমেলটাকে এখান থেকে রিমুভ করে দেবেন, ডিলিট করে দিবেন। তাহলে আপনার এই জিমেলটা আর এই আইডিটা থাকবে না, আপনার ওয়েব মেলটা অ্যাড হয়ে যাবে। এখন কি করবেন, একটা কথা মাথায় রাখবেন, এখানে যদি আপনার ওই মেইন জিমেলটা ডিলিট না করেন তাহলে কিন্তু আপনারা আর ওই ইমেল দিয়ে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর ওয়েব মেলটা ব্যবহার করবেন যদি প্রথমেই যদি আবার ওয়েব মেল ব্যবহার করে আইডি বলেন, তাহলে কিন্তু আইডি সাথে সাথে সাসপেন্ড করে দিবে। এই জন্য আপনারা আমার প্রসেসে কাজ করবেন। তারপর আপনারা গুগল অথরাইজেশনে চলে আসবেন। আসার পর এখানে যে কোডটা আছে এই কোডটা প্রথমে কপি করে আপনার শিটে যে 2FA ঘরটা আছে সেই ঘরটাতে রাখবেন। 2FA ঘরটাতে আপনি এই কোডটা পেস্ট করে দেবেন। তারপর আপনার ঘরটা যদি ছোট হয়ে যায় একটু বড় করে নেবেন। এগুলো আপনার বেসিক কাজ, আগেই আমি গুগল শিটের ভিতরে দেখিয়েছি। যদি কেউ গুগল শিট নিয়ে কোনো ঝামেলায় থাকেন তাহলে অবশ্যই সেই গুগল শিটের ভিডিওটা দেখে নেবেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এরপর আপনারা ক্রমে এসে সার্চ দিবেন 2FA লাইভ। 2FA লাইভ সার্চ দিলেই দেখতে পারবেন যে অনেকগুলো সাইট চলে আসবে। সর্বপ্রথম যে সাইটটা আছে সেই সাইটটাতে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর উপরে 2FA যে কোডটা কপি করছিলেন সেটা পেস্ট করবেন, পেস্ট করে সাবমিট করবেন। নিচে দেখবেন একটা কোনায় একদম একটা নাম্বার দিবে, কোনায় দেখবেন যে নিচে নাম্বারটা দিবে, সেই নাম্বারটাকে কপি করবেন। মানে কোড 6 ডিজিটের একটা কোড সম্ভবত দিবে, সেই কোডটা কপি করে এখানে এসে নেক্সট বাটনে ক্লিক করে শুধু কোডটাকে এন্টার করে দিবেন। তাহলেই আপনার 2 ফ্যাক্টরটা অন হয়ে যাবে। দেখেন আপনাদের সামনে আমি 2 ফ্যাক্টরটা অন করে দিছি। আর আমাদের কাজ এই পর্যন্তই শেষ। এরপর আপনারা করবেন কি, ব্যাগে চলে এসে ডাইরেক্ট আইডিটা লগ আউট করে দেবেন। লগ আউট করে দিয়ে আপনার ফোন থেকে রিমুভ করে দেবেন। এছাড়া আর কোনো কাজ নেই, এই পর্যন্তই কাজ। আপনারা যদি এটা মানে হয়তো প্রথম প্রথম একটু সময় লাগবে, কিন্তু তারপর যখন এটা হাতের কাছে চলে আসবে, একটু নেটটা ভালো রাখবেন, তাহলে দেখবেন যে 3 থেকে 4 মিনিটের ভিতরেই সব হয়ে যাবে। আর একটা কথা, আপনারা যারা জিরো ফ্রেন্ডের আইডি আমার কাছেও সেল করতে পারবেন। জিরো ফ্রেন্ড মানে কোনো ফ্রেন্ড থাকবে না, সেই আইডি যদি সেল করেন অবশ্যই আমার টেলিগ্রামে তার দাম দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আর যদি 30টা ফ্রেন্ড করে দেন তাহলে কিন্তু হাই রেট পাওয়া যায়, সেই হাই রেটটাও দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে। আপনারা চাইলে আমার কাছেও আইডি সেল করতে পারেন। তো এই পর্যন্ত এই ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।